নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও ৫৫ জন কয়েদি আত্মসমর্পণ করেছে। এ নিয়ে আত্মসমর্পণ করল ২৭২ জন কয়েদি। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাগারের হামলার ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। আর জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কোটা আন্দোলনের সুযোগে গত শুক্রবার বিকেলে নরসিংদী কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা কারাগার ভেঙে ছিনিয়ে নেয় অস্ত্র ও গোলাবারুদ। এ সময় পালিয়ে যায় ৮৮৬ কয়েদি। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে শিক্ষার্থীদের কোটা আন্দোলন চলাকালে শুক্রবার বিকেলে হঠাৎ জেলা কারাগারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ৮০০০ রাউন্ড গোলাবারুদ সহ প্রায় ৮৮টি আগ্নেয়াস্ত্র লুট করে তারা। আর পালিয়ে যায় ৮২৬ জন কয়েদি। তবে এ পর্যন্ত ৯৫ জনকে গ্রেফতার ও ৩৩টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আর আদালতের মাধ্যমে দুদিনে আত্মসমর্পণ করেছে ২৭২ জন। পাশাপাশি পালিয়ে যাওয়া আসামিদের অনেকেই এখন আত্মসমর্পণ করতে ঘুরছেন জেলগেটে। তবে কারাগারের ঘটনায় কারো দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কারা মহাপরিদর্শকের। আর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহায়তা করলে ৫০,০০০ টাকা পুরস্কারের ঘোষণা দেন আইজিপি। আমরা অতি দ্রুত সময়ে পরিস্থিতিটাকে স্বাভাবিক করাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আমরা এই লক্ষ্য অর্জন করব। যদি কেউ অস্ত্রধারী সহ ধরিয়ে দিতে পারেন তাদেরকে বিশেষ পুরস্কার, অস্ত্র উদ্ধার করে দিতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। কারাগারে এই হামলায় জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা অবশ্যই এই দুষ্কৃতিকারীদের, এই রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদেরকে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে আমরা শনাক্ত করে তাদের ধরে আমরা একটা শান্তির পরিবেশ সৃষ্টি হলেই আমরা সবকিছু আবার উজ্জ্বল করে দেব। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি পালিয়ে যাওয়া আসামিদের দ্রুত গ্রেফতার করবে পুলিশ, এমনটাই প্রত্যাশা নরসিংদীবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।